আসসালামু আলাইকুম। OnePlus এবার বাংলাদেশে, হ্যাঁ অফিসিয়ালি বাংলাদেশে চলে এসেছে OnePlus তাদের নতুন স্মার্টফোন Nord N30 SE 5G নিয়ে। আর যেটা কিনা মেড ইন বাংলাদেশ, মানে এই ডিভাইসটা বাংলাদেশেই তৈরি হয়েছে। 4128GB ভেরিয়েন্টের ফোনটি দুটি কালারে পাওয়া যাচ্ছে, ব্ল্যাক স্যাটিন অ্যান্ড সাইন স্পার্কেল। ফোনটির মূল্য রাখা হয়েছে 15,999 টাকা। এই বাজেটের ফোনটিতে থাকছে 5G সুবিধা, ফুল HD রেজলিউশনের 90Hz ডিসপ্লে, 5000 mAh এর ব্যাটারি, 33 ওয়াটের সুপারভুক ফাস্ট চার্জার, এসওসি থাকছে মিডিয়াটেক ডায়মেনসিটি 6020 5G। বাজেটের ভিতরে পুরো স্পেকে ভরা। গত কয়েক মাসে আমরা দেশের বাজারে 20,000 টাকা, অলমোস্ট 30,000 টাকা প্লাস রেঞ্জের স্মার্টফোনে দেখেছি G85, G88 ওর SD6 85 এর মতো 4G এসওসি দিতে। সেই জায়গায় 15,000 টাকা বাজেট রেঞ্জের কোনো ডিভাইসে OnePlus দিচ্ছে মিডিয়াটেক ডায়মেনসিটি 6020 5G। বাজেট রেঞ্জের কোনো ডিভাইসে আমরা দেখেছি সবসময়ের মতো কোনো না কোনো দিক থেকে কমতি রাখতে, তবে OnePlus এর এই ফোনটি আমাদেরকে কতটুকু আশ্বস্ত করতে পারছে। গত কয়েকদিন ধরে ডিভাইসটি আমার ব্যবহার করার সুযোগ হয়েছে। আমার ইউজার এক্সপিরিয়েন্সের উপরে ভিত্তি করে আপনাদেরকে কিছু মতামত জানানোর চেষ্টা করব এই ভিডিওতে। ওয়েল, বক্স কন্টেন্টে আমরা ফোনটির সাথে পাচ্ছি সফট কেস, তবে কিছুটা ভিন্ন, একটু প্রিমিয়ামও বটে। রয়েছে 33 ওয়াটের সুপারভুক চার্জার এবং একটি টাইপ A to C USB কেবল। এখানে একটা বিষয় হলো, শুধুমাত্র বাংলাদেশের এই ভেরিয়েন্টের বক্সের সাথে চার্জারটি দেওয়া হচ্ছে, ইন্টারন্যাশনাল ভেরিয়েন্টের বক্সে কিন্তু কোনো ধরনের চার্জার থাকছে না। ডিজাইনে ফোনটি কেমন হলো? এমনিতে আমার ব্ল্যাক কালার পছন্দ, তাই সে যেমনই হোক কালারটা আমার ভালো লাগছে। ফোনটি হাতে নিতে বেশ সলিড অ্যান্ড প্রিমিয়াম ফিল দেয়। ফুললি ফ্ল্যাট ডিজাইনের একটা ডিভাইস এটি। কিছুটা বড় সাইজের, 193 গ্রাম ওয়েট, অলমোস্ট 8 মিলিমিটার থিকনেস, খুব একটা স্লিম ডিভাইস বলা যাচ্ছে না। রেয়ার প্যানেল কিছুটা গ্লসি, তাই খুব দ্রুতই হাতের ছাপ ভিজিবল হয় দেখলাম। লেফট কর্নারে বেশ বড় সাইজের শাইনি ক্যামেরা মডিউল, যেখানে দুইটা ক্যামেরার সাথে থাকছে একটি ফ্ল্যাশ লাইট। ক্যামেরা বাম খুব একটা উঁচু না, তাই ফ্ল্যাট সারফেসে রাখতে সমস্যা হবে না আশা করা যায়। প্লাস্টিক ব্যাগ, ফ্রেমও প্লাস্টিক, স্ক্রিনে কোনো প্রোটেকশন থাকছে কিনা নট শিওর। রাইট সাইডে ভলিউম আপ ডাউন, নিচে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট উইথ পাওয়ার বাটন, পজিশন ঠিকঠাকই লাগছে। বটম প্যানেলে স্পিকার গ্রিল, টাইপ সি পোর্ট রয়েছে, একটি মাইক সেন্সর এবং 3.5mm অডিও পোর্ট। লেফট হ্যান্ড সাইডের উপরের দিকে থাকছে সিম কার্ড ট্রে, যেখানে দুইটা ন্যানো সিম কার্ড অথবা একটি ন্যানো সিম সাথে একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহার করা যাবে। অপশন দুইটা পছন্দ আপনার। টপ প্যানেলে নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং স্টোরিও স্পিকার থাকছে এই ডিভাইসে। 1080p রেজলিউশনে ফুল HD পাঞ্চল ডিসপ্লে থাকায় এই ডিভাইসটি আপনার পছন্দের তালিকায় প্রথমে থাকতে পারে। 6.72 ইঞ্চ 90Hz এর IPS সানলাইট প্যানেল ব্যবহার করা হয়েছে এই ডিভাইসে। 391 PPI, 91.4 স্ক্রিন টু বডি রেশিও। লোয়ার চিন কিছুটা উঁচু মনে হবে, তবে বেজেল এরিয়া স্লিম, তাই এই ডিসপ্লে থেকে বেশ ভালোই ফুল ভিউ এক্সপিরিয়েন্স পাওয়া যায়। 1080p রেজলিউশন, শার্প ডিটেল, কালার টোন ঠিকঠাকই লাগছিল। ইউটিউবে সর্বোচ্চ 2K রেজলিউশনের ভিডিও দেখা যায়। 90Hz উইথ পাওয়ারফুল এসওসি, তাই ব্যবহারে ফিল করা যায় এর ডিসপ্লে রিয়েল 90Hz পুশ করতে পারে। টিপিক্যালি 550 নিটস অ্যান্ড 680 নিটস পিক ব্রাইটনেস দিতে পারে এর ডিসপ্লে। ডিরেক্ট সানলাইটে খুব একটা সমস্যা করবে না, ইনডোরে বেশ ভালোই ভিজিবিলিটি দিতে পারে। এক কথায় এই বাজেটে ডিসপ্লে গুড এনাফ। রেয়ারে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর এবং সেন্টার কনসোল 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। 15,000 টাকা বাজেট রেঞ্জের ডিভাইস হিসাবে এর ক্যামেরা হতাশ করেনি। ছবিতে ডিটেইল ভালো থাকে, ভালো লাইট পেলে শার্প ইমেজ দিতে পারে। ডাইনামিক রেঞ্জে কিছুটা দুর্বলতা আছে, তবে লাইট ব্যালেন্স অনেকটাই বেটার। অনেক জায়গায় কালার টোন ঠিক থাকলেও কিছু জায়গায় ইমেজগুলিকে ভাইব্রেন্ট করে ফেলে। 2x জুমে ইমেজের ডিটেল খুব একটা লসও হয় না। সোশ্যাল মিডিয়ায় ব্যবহারযোগ্য ছবি পাওয়া যায় এর ক্যামেরা থেকে। পোর্ট্রেট মোড রয়েছে, এভারেজ মানের ছবি তোলা যায়, কিছুটা স্মুথ করে ফেলে, এজ ডিটেকশন খারাপ করেনি। ভালো ফ্রেম ধরতে পারলে ভালো মানের পোর্ট্রেট তোলা যাবে এই ফোন দিয়ে। লো লাইটে ইমেজের নয়েজ কম থাকে, তবে ডিটেল কিছুটা লস করে ফেলে। নাইট মোডে ছবি তুললে এই সমস্যা অনেকটাই কাটিয়ে ওঠা যাচ্ছিল, তখন আবার ঠিকঠাক কালার টোন এবং শার্প ইমেজ দিতে পারে। সর্বোচ্চ 1080p 30fps ভিডিও শুট করা যায় এর রিয়ার ক্যামেরা দিয়ে। EIS ফিচার আছে, তাই স্টেবল ভিডিও শুট করা যায়। এই বাজেটের ডিভাইস হিসাবে ভিডিও শার্প ডিটেল ঠিকঠাকই মনে হবে। EIS থাকায় ফ্রেম বেশ ভালোই ক্রপ করে ফেলে। ক্যামেরা অ্যাপের ভিতরে EIS অফ করার অপশনও দেখা যায়নি। 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ফেসের শার্প অ্যান্ড ডিটেল ধরে রাখার চেষ্টা করে, ওভার এক্সপোজ করছিল না। লো লাইটে ফেস কিছুটা স্মুথ করে ফেলে, তবে লাইট ভালো পেলে ভালো মানের সেলফি তোলা সম্ভব। এখন আপনারা দেখছেন এই ফোনের সেলফি ক্যামেরার কোয়ালিটি। ওয়েদার এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে এরকম, আর সেই সাথে আপনারা এই ফোনের সাউন্ড রেকর্ডিং কোয়ালিটিও শুনতে পারছেন। লাইট ব্যালেন্সটা খুব ভালোভাবে দেখলে খেয়াল করবেন, যেহেতু ওয়েদারটা এখন নরম, তাই বেশি একটা ব্রাইট হচ্ছে না চারিদিকে, তারপরেও খুব ভালোভাবে লাইটটাকে ব্যালেন্স করতে পারছে, ফেসটাকে ওভার এক্সপোজ করছে না। অক্সিজেন ওএস 13.1 এবং অ্যান্ড্রয়েড 13 থাকছে এই ডিভাইসে। সিম্পল অ্যান্ড মিনিমাল ইউআই। OnePlus এর অক্সিজেন ওএস নিয়ে নতুন করে বলার মতো কিছু নেই, অনেকটাই স্টক অ্যান্ড্রয়েডের ফিল দেয়। অ্যাপ ওপেনিং, ক্লোজিং অ্যানিমেশন ফাস্ট অ্যান্ড স্মুথ, হ্যাং করা বা টাচে কাজ না করা এই সকল সমস্যা চোখে মেলেনি। থার্ড পার্টি অ্যাপ ওর অ্যাডের ঝামেলা একদমই নেই, বেটার র্যাম ম্যানেজমেন্ট করতে পারে, তাই মাল্টিটাস্কিং এ পাওয়া যাবে বাড়তি সুবিধা। তবে অ্যান্ড্রয়েড 14 আপডেট আসলে আই হোপ আরো বেটার স্টেবিলিটি পাওয়া যাবে এই ডিভাইস থেকে। মিডিয়াটেক ডায়মেনসিটি 6020 5G
SoC, 4GB RAM এবং 128GB স্টোরেজ। এই SoC বাজেটে আগে দেখা যায়নি, 5G SoC তাই ফিউচার প্রুফ। লো পাওয়ার কনজিউম করে, পারফরমেন্সে দেশের বাজারে 20-30 হাজার টাকা রেঞ্জের অনেক স্মার্টফোন থেকেও এগিয়ে। নর্মাল ইউজে কোনো প্যারা খাবেন না, 6-7টা অ্যাপ দিয়ে মাল্টিটাস্কিং ব্রাউজিং আরামসে চলবে। আমরা ভিডিও এডিটিংও ট্রাই করেছি, কোনো সমস্যা ছাড়াই ক্যাপকাট দিয়ে ভালোভাবে ভিডিও এডিটিং করা যাচ্ছিল, রেন্ডার স্পিডও ছিল বেশ ফাস্ট। স্ট্রেস টেস্টে স্টেবিলিটি ছিল 98.2, গিগবেন্সের CPU অ্যান্ড GPU স্কোর স্ক্রিনে দেয়া থাকলো। বাজেট রেঞ্জের ডিভাইস হলেও লো মিডিয়াম সেটিংয়ে গেম খেলতে পারবেন ধুমায়। Asphalt 60 FPS স্মুথলি রান করা যায়, গেম প্লে দেখলেই বুঝতে পারবেন। ফ্রেম ড্রপ চোখে পড়ার মতো ছিল না। PUBG লো মিডিয়াম সেটিংয়ে ফ্রেম ড্রপ হবে না আশা করা যায়, তবে এক্সট্রিম লেভেলে যখন ফাইট করতে যাবেন তখন কিছুটা হলেও প্যারা খাইতে হতে পারে। ফ্রি ফায়ারও হাই FPS এ খেলা যাচ্ছিল। দীর্ঘক্ষণ গেম খেলে ডিসপ্লের আপার ইউনিট এবং ব্যাক প্যানেলে কিছুটা গরম ফিল করা যায়, যেটা স্বাভাবিক মাত্রায়। বাজেট রেঞ্জের ডিভাইস হিসাবে ভালো মানের SoC থাকায় শখের বসে আপনি যেটুকু সময় গেম খেলবেন এই ডিভাইস আপনাকে হতাশ করবে না, তবে যারা প্রো গেমার আছেন তারা দূরে থাকাই ভালো। স্টোরিও স্পিকার থাকছে এই ডিভাইসে, 300% পর্যন্ত সাউন্ডটাকে বুস্ট করা যায়। বুস্টের ব্যাপারটা সম্পূর্ণ আর্টিফিশিয়ালি। নর্মালি এর হার্ডওয়্যার থেকে যে 100% সাউন্ডটা বের হয় সেটা যথেষ্ট লাউড ছিল। আপার এবং লোয়ার স্পিকার ব্যালেন্সও ঠিকঠাক, সাউন্ডের ভিতরে বেজ এবং ক্রিস্পি ভাবটা ভালোই পাওয়া যায়। মানে এক কথায় এর স্পিকারের কোয়ালিটি আপনাকে মুগ্ধ করবে। দারুণ মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স পাওয়া যাবে এই ডিভাইস থেকে। ডিসপ্লে সাইজ যেমন বড়, সাথে বিগ ব্যাটারি, তাই ব্যাকআপ নিয়েও কোনো প্যারা খাইতে হচ্ছে না। বাকি দিকগুলি যেমন IP54 ওয়াটার রেজিস্ট্যান্স, ব্লুটুথ 5.3, ওয়াইফাই, NFC, জাইরো সহ প্রায় সকল ধরনের সেন্সরও রয়েছে। আর 5G সুবিধা তো থাকছেই। ইন ফিউচারে হয়তো আমরা 5G এক্সপিরিয়েন্স করবো, তখন কিন্তু এই ডিভাইসে আপনি 5G ব্যবহারও করতে পারবেন। 5000 mAh এর ব্যাটারি রয়েছে, ইজিলি একদিন ব্যাকআপ পাওয়া যায়। মাল্টিটাস্কিং, মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স নিয়ে বা একটু টুকটাক ব্রাউজিং করা, ফেসবুক চালানো, ইউটিউব চালানো, এক্ষেত্রে ব্যাকআপ টাইম খুব ভালোই পাওয়া যায়। 33 ওয়াটের সুপারভুক চার্জার রয়েছে, যা দিয়ে 30 থেকে 35 মিনিটের ভিতরে 50% চার্জও উঠে যায়। এখন 16,000 টাকা বাজেট রেঞ্জে যদি আপনি কমপ্লিট একটি প্যাকেজ স্মার্টফোন খুঁজেন, যে ডিভাইসে কিনা 5G অবশ্যই থাকতে হবে, 1080p রেজলিউশনের ডিসপ্লে থাকবে, পারফরমেন্সে খুব একটা খারাপও হবে না, মাঝে মাঝে শখের বসে আপনি গেমও খেলতে পারবেন, এভারেজ মানের ক্যামেরা কোয়ালিটিও থাকছে, তাহলে OnePlus Nord N30 5G আপনার তালিকায় রাখতে পারেন। ইটস এ কমপ্লিট প্যাকেজ স্মার্টফোন। আরেকটা বিষয় জানিয়ে রাখি, OnePlus যেহেতু বাংলাদেশে অফিসিয়ালি চলে এসেছে, তাই OnePlus এর কোনো ডিভাইস কিনলে অবশ্যই OnePlus অথরাইজড স্টোরস থেকে কিনবেন। এক্ষেত্রে ওয়ারেন্টি পিরিয়ডে বেটার আফটার সেল সার্ভিস পাবেন এবং ওয়ারেন্টি ক্লেমও করতে পারবেন। সো দ্যাটস ইম্পর্টেন্ট যে OnePlus এর কোনো ডিভাইস কিনলে OnePlus অথরাইজড স্টোরস থেকে কেনা। এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। এরকম সব ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। আর সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।